তাহলে অবশ্যই তোমরা মনোযোগী নাও। তোমরা হয়তো মোবাইলের কারণে বই পড়তে পারতেছো না, বইটা ধরে বসতে ইচ্ছা করতেছে না, সেজন্য এই মিথ্যা কথাগুলো বলতেছো। একটা মিথ্যাকে সত্যে পরিণত করতে গেলে 100টা মিথ্যা দিয়েও হয় না। তা কেন আমি মিথ্যা কথা বলবো? আর এই মিথ্যা কথাই হলো সকল পাপের জননী। জননী বোঝো? সকল পাপের মা হচ্ছে মিথ্যা কথা। আমরা মিথ্যা পরিহার করব। আমরা নিয়মিত প্রতিষ্ঠানে আসব, নিয়মিত পড়ার টেবিলে বসব এবং এই পড়াশোনার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করব এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করব এবং আমরা একটি উজ্জ্বল বাংলাদেশ গড়ে তুলব, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি চাই এই প্রতিষ্ঠানটা আরও উন্নত হোক, আরও সমৃদ্ধ হোক। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরও ভালো মানুষ হয়ে গড়ে তুলুক, আরও গড়ে উঠুক, আরও ভালো মানুষ হোক, ভালো শিক্ষার্থী হোক। দুষ্টামিতে কোনো ফল নাই, দুষ্টামির কোনো নম্বর নাই, দুষ্টামিতে বেশি দূর যাওয়া যায় না। সামাজিক মানুষ হও, ভালো মানুষ হও, উন্নত মানুষ হও, উন্নত চরিত্রের অধিকারী হও, তাহলে তো সবাই তোমাদেরকে আদর করবে, সম্মান করবে। এবং তোমার যে কোনো সময় পড়াশোনায় যদি তুমি আর্থিকভাবে খুবই একেবারে খারাপ অবস্থায় আছো, তুমি পড়াশোনা করতে চাই, টাকা পয়সা পাচ্ছ না, ভর্তি হতে চাই, টাকা পাচ্ছ না, যেখানে যে অবস্থায় ভর্তি হতে চাও, দেখবে অনেক লোক তোমাকে সহযোগিতা করবে, সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিবে। কিন্তু দুষ্টকে কেউ সহযোগিতা করতে চায় না। বাবারা দুষ্টামি ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসো। আর আজকের প্রাসঙ্গিক একটি প্রস্তাবনা বা উপস্থাপনা আমি মনে করি, এখান থেকে যদি তোমাদের সামান্যতম শিক্ষা নিয়ে যেতে পারো, তাহলে আজকের এই সেমিনার সুন্দর হবে। বাদল ভাইয়ের লক্ষণপুরে আসা সুন্দর হবে। বাদল ভাই আমারও সেই শ্রদ্ধেয় স্যার আব্দুল আজিজ স্যারের ক্লাস ফ্রেন্ড, একই সাথে পড়াশোনা করেছেন, দেখে কিন্তু মনে হয় না। আর মোবাইলের কথা আমি বলি, মোবাইল কি খেয়েছে? মোবাইল কি খায়? মোবাইল খেয়েছে, মোবাইল হারিকেন খেয়েছে, মোবাইল টর্চ লাইট খেয়েছে, মোবাইল রেডিও খেয়েছে, মোবাইল ক্যালকুলেটর খেয়েছে, মোবাইল চিঠিপত্র খেয়েছে, মোবাইল টেলিগ্রাম খেয়েছে, মোবাইল খেয়েছে শ্রদ্ধাবোধ, মোবাইল খেয়েছে সহযোগিতা, সহমর্মিতা, মোবাইল খেয়েছে ন্যায়বোধ, মোবাইল খেয়েছে শিষ্টাচার, মোবাইল খেয়েছে পড়াশোনা, সর্বশেষে মোবাইল খেয়েছে ঘুম। মোবাইল খায়, এসব খেয়েছে, খেয়ে মোবাইল তার পেটটি মোটা করেছে আর আমাদেরকে চিকন করেছে, না ঘুম পেরে, পড়াশোনা না করে। সেই মোবাইল থেকে দূরে থাকতে হবে। যে বেশি খায় তার কাছ থেকে দূরে থাকতে হবে, সোজা কথা। আজকের যারা আমাদের অজপাড়াগাঁয়ের প্রতিষ্ঠানটি চয়েস করেছেন,